শুধু ভক্তবৃন্দ, আজ আমাদের আলোচ্য বিষয় ভূত প্রেত আদি যদি কখনো আমাদের সামনে দেবমূর্তি কিংবা বিষ্ণু মূর্তি ধরে উপনীত হয়, তাহলে আমাদের কী করণীয়। তো বিজয়কৃষ্ণ গোস্বামী তার জীবনীতে বলেছেন যে তিনি একবার শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলেন বৃন্দাবন দর্শনের অভিলাষ নিয়ে। সেখানে এক সাধু বাবার সঙ্গে তার পরিচয় হয়। এই সাধু বাবা প্রেত সিদ্ধ। তো সাধু বাবা বিজয়কৃষ্ণ গোস্বামীকে বলে, বাবাজি বিষ্ণুমূর্তি দর্শন করবেন? যদি করতে চান তাহলে আগামীকাল প্রভাতকালে একাকে এখানে উপনীত হবেন। যথাসময়ে পরের দিন বিজয়কৃষ্ণ গোস্বামী সাধু বাবার কাছে উপনীত হয়। সেখানে যেতেই সাধু বাবা তাকে বসার জন্য একটি আসন দেয় এবং বলে, সামনের দিকে যে অন্ধকার ঘরটি আপনি দেখতে পাচ্ছেন, এক দৃষ্টিতে ওই ঘরের দিকে তাকিয়ে থাকুন। বিজয়কৃষ্ণ গোস্বামী ওই ঘরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই একটি বিষ্ণু মূর্তিধারী মূর্তি প্রতীয়মান হয়। এই মূর্তিকে দেখে বিজয়কৃষ্ণ গোস্বামী এক দৃষ্টিতে দর্শন করতে থাকেন। কিন্তু তিনি কিছুক্ষণ দর্শন করার পর হতাশ হয়ে পড়েন। কি, এই মূর্তি দর্শন করেও আমার মধ্যে প্রেমের উল্লাস হচ্ছে না কেন? হৃদয়ে আনন্দ উদ্বেলিত হচ্ছে না কেন? তারপর তিনি লক্ষ্য করেন এই মূর্তির হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম কোনোটি নেই। তার মধ্যে সন্দেহ জাগে। তিনি উচ্চস্বরে নাম করতে থাকেন। যখন উচ্চস্বরে নাম করতে থাকেন তখন ওই মূর্তি আর নামের সামনে নিজেকে ধরে রাখতে পারছে না। এই নাম এই মূর্তির কর্ণগহ্বরে যখন যাচ্ছে তখন তার কর্ণ প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তিনি চিৎকার করে সাধু বাবাকে বলতে থাকলেন, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আমি যে এখানে টিকতে পারছি না, আমার সমস্ত শরীর দগ্ধ হয়ে যাচ্ছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামী এটা শ্রবণ করলেন, আরও জোরে নাম করতে লাগলেন। তিনি বুঝতে পারলেন কোনো মায়াবী প্রেতের কোনো লীলা। যখন নাম করছেন তখন কি ঘটনা ঘটল জানেন? ওই প্রেত বিষ্ণুরূপী মূর্তিটি বিষ্ণু রূপ ত্যাগ করে তিনি নিজ রূপ ধারণ করে ছটফট করতে করতে ওখানে পড়ে গেলেন। তারপর বিজয়কৃষ্ণ গোস্বামী সাধু বাবাকে ধমক দিয়ে বললেন, কি, আপনি এটা করে মানুষের কাছ থেকে অর্থ নেন কেন? অর্থ উপার্জন করেন কেন? সাধু বাবা ধীর স্থিরভাবে বিজয়কৃষ্ণ গোস্বামীকে বলল, বাবা, আমি এই মূর্তি দর্শন করিয়ে আমি অর্থ নিই বটে। কাদের কাছ থেকে নিই জানো? আমি অর্থ নিই তাদের কাছ থেকেই যারা মদ, মাংস আদি এবং বেশ্যাবৃত্তিতে তাস পাশা খেলে এই অর্থ ব্যয় করে, আমি তাদের কাছ থেকে অর্থ নিই। কিন্তু এই অর্থ দ্বারাই আমি সমাজের কল্যাণ করি, জলের ব্যবস্থা করি, রাস্তাঘাট তৈরি করি, অসহায় মানুষদের সাহায্য করি। বিশ্বাস করো বাবা, আমি এই অর্থ থেকে একটি অর্থ অর্থাৎ পয়সাও আমি নিজের জন্য ব্যয় করি না। আমার যতটুকু প্রয়োজন হয় আমি মাধুকরী করে আমি আমার জীবন জীবিকা নির্বাহ করি। ঠাকুর বললেন, অর্থাৎ বিজয়কৃষ্ণ গোস্বামী বললেন, যদি কখনো কোনো অবস্থাতে এভাবে কোনো মূর্তি তোমাদের কারোর সামনে উপস্থিত হয়, তাহলে জোরে জোরে নাম করবে। নামের সামনে এই মূর্তি তার মায়াবী রূপকে ধরে রাখতে পারে না, নিজ রূপকে প্রকাশ করে এবং যখন তাদের শরীরে নামের দ্বারাই অস্থিরতা উপস্থিত হয় তখন তারা ওই স্থান থেকে পলায়ন করে। রাধে রাধে।